জিবির আর ঘোরে না, ইফতার পার্টি দেয়, মুছে দেয় না পানি। ইনি মুসলমান দরদি, রসুল দরদি? হ্যাঁ, এ আমরা মানব না। ভাওতাবাজ, মমতা ব্যানার্জি ভাওতাবাজ, চিটিংবাজ। এর কথা আমরা লিখছি না। যদি আমাদের 1000 বার জেলে যেতে হয়, আমরা যাওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না, পরিষ্কার কথা। যতদিন বেশ থাকবো, জেল 1000 বার যেতে আমরা প্রস্তুত আছি। আমরা অন্যায়ের প্রতিবাদ করা মানুষ, অন্যায়ের প্রতিবাদ করে যাব। যদি 1000 বার আমাদের নিয়ে যায়, 1000 বার যাওয়ার জন্য প্রস্তুত আছি আমরা। কালকে আমাদের মোদী সরকার কালো আইন যে তৈরি করেছে, সেই কালো আইন মানে তৈরি করেছে, তারই প্রতিবাদে আমাদের প্রতিবাদ সভা ছিল। সেই সভায় পুলিশ আমাদের হেনস্থ করে বা আমাদেরকে ধরে নিয়ে যায় লালবাজার লোকাবে রাখে। আজকে মানচাল কোর্টে তুলে ওখান থেকে আমাদের জামিন হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। লালবাজার। হ্যাঁ, ভাত রুটি। হ্যাঁ, সবাইকে দিই। হ্যাঁ, সবাই একসাথে না, বিভিন্ন জায়গা ছিল, খালি লালবাজারে আমরা সবাই ছিলাম না। মানে 96 জন অন্তত 5টা 6টা থানা মিলে। লালবাজারে কিছু ছিল, তালতলা থানায় ছিল, আপনার বউবাজার থানায় ছিল, মানে 4-5টা থানায় ছিল। না না, আমরা পিছোবার কোনো জায়গা নেই, পিঠে দেওয়াল হয়ে গেছে। আমরা সিপিএমের বিরুদ্ধে এই টিএমসি সরকারটা নিয়ে আসার মূল আমরাই। কিন্তু যেই একটা জায়গায় এসছে আমাদের আর চিনতে পারেনি, আমাদেরকে ছাঁটা করে দিয়েছে। এবং মানে সিপিএমের যারা 2 নম্বর মাল, যারা সিপিএম পার্টিটা শেষ করেছে, তাদের ছেলেপিলেরা কালকে আসতে পারল না টিএমসির মধ্যে, তারাই আবার এই পার্টিটা শেষ করছে, লুটে পেটে দেশটা শোষণ করে ফেলছে। দিদি মুদি এক। কেন আমাদের লড়াই হচ্ছে মুদির বিরুদ্ধে, তা দিদির গা জ্বালা করছে কেন? ইনি নাকি মুসলমান দরদি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবির আর ঘোরে না, ইফতার পার্টি দেয়, মুছে দেয় না পানি। ইনি মুসলমান দরদি, রসুল দরদি? হ্যাঁ, এ আমরা মানব না। ভাওতাবাজ, মমতা ব্যানার্জি ভাওতাবাজ, চিটিংবাজ। এর কথা আমরা লিখছি না। যদি আমাদের 1000 বার জেলে যেতে হয়, আমরা যাওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না, পরিষ্কার কথা। যতদিন বেশ থাকবো। ভালো লাগছে। কেন, আমরা তো ভালো মানুষ। আমরা কি চোর ডাকাত ক্রিমিনাল? আমরা তো ভালো মানুষ, আমাদের তো ফুলির মালা পড়বে গলায়। আর যারা চোর ডাকাত ক্রিমিনাল, তারা গায়ে বাতাস দিয়ে চলছে, দিদির আঁচলের তলায় আছে। যে দলকে আপনি চোর বলছেন, হ্যাঁ, সেই দলে কিছুদিন আগে ভাঙড়ে মানে জিতে গিয়ে মালা পরে ঘুরছিল। আমরা বলছি ফুলের মালা ছিল আপনাদের গলায়, তাদের গলায় তো ফুলের মালা। হ্যাঁ, মাদ্রাসা ভোটে হ্যাঁ, তৃণমূলটা জিতেও ফুলের মালা পরে ঘুরছেন। তৃণমূলরা ওদের লজ্জা আছে, ওরা বেহায়া, ওই তো 2 কান কাটা। ওদের ভোট নেই, খালি ফেলাকে ভর্তি করে রেখেছে। ওদের জনগণ নেই ওদের পাশে, শুধু পুলিশের সাহায্যে বেঁচে আছে ওরা। আমার নাম মোহাম্মদ আরিফ বিল্লাহ খান। সব কথার এক কথা, এখানে মেন কথা হচ্ছে চোরের রানী ভয় পেয়েছে। চোরের রানী ভয় পেয়ে সারা পশ্চিম বাংলা জুড়ে যখন দেখছে যে আন্দোলনের ঝড় উঠে গেছে, ওনার নিজের গদি ধরে যখন টানাটানি পড়ে গেছে, পায়া ধরে যখন নাড়ানাড়ি পড়ছে, তখন চোরের রানী ভয়তে তাদেরকে নিঃস্বার্থে মুক্তি দিতে বাধ্য হয়েছে। তারা এখানে মেন মুদ্রা হলো, কথা হলো, নওশাদ সিদ্দিক ভাইজান সহ আরও যেসব রাজনৈতিক দল, সংগঠন দল, তারা কলকাতায় কি করতে গিয়েছিল? মারপিট করতে গিয়েছিল? না। পুলিশকে মারতে গিয়েছিল? না। পুলিশকে গালাগালি করতে গিয়েছিল? না। ভিন রাজ্যে যেসব আমাদের এই রাজ্যের, পশ্চিমবাংলা রাজ্যের ভাইয়েরা যারা আছে, কাজ করতে গেছে, তাদের উপরে অত্যাচার হচ্ছে, তাদের বিরুদ্ধে যে যাতে অত্যাচার না হয়, সরকারের কাছে সেই আবেদন করতে গেছে। ওয়াকফ যে কেন্দ্র সরকার যে কালা কানুন বিল পাশ করেছে, তার বিরুদ্ধে আন্দোলন করতে গেছে। ওবিসি সংরক্ষণ যেটা বাতিল করেছে অন্যায়ভাবে, তার বিরুদ্ধে আন্দোলন করতে গেছে। খেটে খাওয়া মানুষের অধিকার চাইতে গেছে, সেইখানে তাদের উপরে অত্যাচার হয়েছে। মমতার কিছু পোষা গুন্ডা, পুলিশের মধ্যে কিছু তৃণমূলের গুন্ডা ঢুকিয়ে রেখেছে, সেই গুন্ডাদের দ্বারা নওশাদ সিদ্দিক ভাইজান সহ আরও তাদের উপরে অত্যাচার করা হয়েছে। এই অত্যাচার
আমরা ভাঙড়ের মানুষ মেনে লেইনি, আগামী দিনেও নেব না। এটা তো সবে আমাদের বুকে আগুন জ্বালিয়ে দিয়েছে, আমাদের বুকে এই আগুন এই সরকার জ্বালিয়ে দিয়েছে। এই আগুন কোথায় গিয়ে নেববে সেটা জনগণ দেখে নেবে। 26-এ ভোটের বাক্সে গিয়ে কিভাবে এই আগুন নেভাতে হয় সেটা সরকার দেখে নেবে। এই যে শওকত মোল্লা বারংবার যেটা বলে যে নওশাদ সিদ্দিকী মাথায় টুপি দিয়ে মিথ্যা কথা বলে, নওশাদ সিদ্দিকী গ্রেপ্তার হওয়ার আগে বলেছিল আমি জেল থেকে ছাড়া পাওয়ার সাথে সাথে কিন্তু আমি আপনার ধর্নামঞ্চ শুনব, এবং তিনি সেই কথাও রেখেছেন। জেল মুক্তি পাওয়ার পরে কিন্তু সেই ধর্না তিনি চালিয়ে গেছেন। তাহলে শওকত মোল্লা মানুষের অধিকার চাইতে গেছে কলকাতায়, নওশাদ সিদ্দিকী গুন্ডাগিরি করতে যায়নি। তার জন্য কোর্ট তাদেরকে নিঃস্বার্থে জামিন দিয়েছে, আবার নওশাদ সিদ্দিক ভাইজান সেই ধর্ণা মঞ্চে গিয়ে উপস্থিত হয়েছে। এইটাই তো বাংলার গর্ব, এইটাই তো নওশাদ সিদ্দিক ভাইজান মানি একটা ব্র্যান্ড। নওশাদ সিদ্দিক ভাইজান মানি একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডকে আগামী দিন দমিয়ে রাখা যায়নি। এই নওশাদ সিদ্দিক ভাইজানকে আগামী দিন দমিয়ে রাখতেও পারবে না। মমতার ওই নবান্নের 14 তলা থেকে নওশাদ সিদ্দিক ভাইজানের নেতৃত্বে আমরা লাভিয়েই ছাড়বো। এখানে আর একটা কথা হচ্ছে, আজকে সকালবেলা ঘুম থেকে উঠি দেখলাম একটা ফেসবুক লাইভ চলছে। ফেসবুক লাইভে কে নটোরিয়াস ক্রিমিনাল, যেন মনে হচ্ছে সকালবেলা মানে গাঁজা মদ এইসব দিয়ে নাস্তা পানি করে একেবারে অফিসে সাদা একটা পোশাক পরে, যেরকম কথায় আছে না যে কয়লাকে যতই ধো ময়লা পরিষ্কার হবে না, ও টিএমসি নেতারা যতই সাদা সাদা পোশাক পরুক ওদের গায়ে যে ময়লা লেগে গেছে এই ময়লা পরিষ্কার হবে না, ঠিক তো? তো এই গাঁজাখোর আর ওদের যারা নেতৃত্ব আছে সকালবেলা লাইভে দেখতে পাচ্ছি হুপ করে নটোরিয়াস ক্রিমিনাল। কি ব্যাপার বললে একটু দেখি গুন্ডাটা কি বলছে। গুন্ডাটা বলছে যে কি নওশাদ সিদ্দিকী ভাইজানকে ইঙ্গিত করে বলছে বোমা সিদ্দিকী ওখানে নাটক করতে গেছে, ওখানে গুন্ডাগিরি করতে গেছে। কি গুন্ডাগিরি করতে গেছে? ওই নটোরিয়াস ক্রিমিনালের থেকে বাংলার মানুষ সার্টিফিকেট নেবে না। নওশাদ সিদ্দিক ভাইজান সহ আরও যাদেরকে গ্রেপ্তার করেছিল তাদের সার্টিফিকেট আমাদের আইন দিয়েছে, কোর্ট দিয়েছে, এবং যে পুলিশ প্রশাসন অ্যারেস্ট করেছিল তাদের মুখে কোর্টের তরফ থেকে, ভারতের আইনের তরফ থেকে সপাটে চড় মারলো। প্রতিবাদ করতে গিয়ে জেল খেটে এসছে। কেমন কি মনে হচ্ছে, ভয় দেখাচ্ছিল? এ ভয় পায় না তো, তাদের মুখে তো আপনারা প্রশ্ন করলে তারা উত্তর দিল। এটা ভয়ের কোনো জায়গা নেই। কালাকানুনের বিরুদ্ধে শুধু আমরা সবাই লড়ছি। দল করলে জেল কাটতে হবে, তৃণমূল কংগ্রেস দল করলে 7 খুন মাফ, তাহলে আপনারা তৃণমূল কংগ্রেস দল করতে পারছেন কেন? তৃণমূল আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে নেমেছি। তো প্রতিবাদ করতে গেলে আইএসএফরা ওই একবার কেন শতবার জেল খাটতে রাজি আছে। এখানে যারা আছে সবাই কেউ না কেউ একবার দুবার জেল থেকে ঘুরে এসছে। আমি নিজে 62 দিন জেল খেটে এসেছি। তো আমরা ভয় পেয়েছি? এখানে যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন দিন ভয় পেয়েছে কি। বাবু একটা প্রশ্ন, নওশাদ সিদ্দিকী আপনারা এত আইএসএফ নিয়ে মানে ভীষণ আনন্দে মেতে উঠছেন, শওকত মোল্লা বলছেন যে নওশাদ সিদ্দিকীকে 26-এ হারিয়ে ফুরফুরায় পাঠিয়ে দেবে, আপনারা এত আনন্দে মেতে উঠছেন। শওকত মোল্লা জেগে জেগে স্বপ্ন দেখে, ওর স্বপ্ন আর একটু বেশি করে দেখুক, একটু জেগে দেখুক বা একটু ঘুমিয়ে দেখুক, যেভাবে স্বপ্ন দেখে দেখুক। শওকত মোল্লার ওই মানে কি বলবো, ওটা হচ্ছে কর্মীদের মনোবল বাড়ানোর জন্য এইসব কথাগুলোই বলে। বিগত দিন মাদ্রাসার ভোট হয়েছে, ওনারা যদি এত সৎ সাহস থাকতো মনে, তাহলে বিরোধীদের নমিনেশন ফাইল করতে দিত। আমার নাম রেজাউল মোল্লা। আরও 23টা সংগঠন মিলিতভাবে কলকাতায় ধর্নামঞ্চ করেছিল। সেই ধর্নামঞ্চে এই রাজ্যের সরকার মনে করছে আমার বাবাখালী সম্পত্তি এই পশ্চিম বাংলা। সে কী করলো, পুলিশ প্রশাসন দিয়ে আমাদের যে ধর্নামঞ্চ সেটাকে বন্ধ করার চেষ্টা করলো। পুলিশ প্রশাসন মিলে সমস্ত নেতৃত্বদেরকে মারতে মারতে তাদেরকে পিজন ভ্যানে তুলে লালবাজারে নিয়ে গেছিল। আজকে ব্যাংশাল কোর্টে বিচার হয়েছে, বিচারপতি তিনি ভালো বুঝেছেন, সেই জন্য গণতন্ত্রের এটা জয়। তিনি তাদেরকে নিঃশর্ত মুক্তি দিয়েছে, তারা জামিন পেয়েছে। এই 96 জন যারা ধরা পড়েছিল তাদের ভিতরে আমাদের অঞ্চল থেকে 2 জন গিয়েছিল, আরেফ বিল্লাহ এবং আমাদের সাবির। তাদেরকে নিয়ে এসে আমরা আজকের ভোগালী 2 অঞ্চল আনন্দ উল্লাসে মেতে উঠেছি। আমার নাম আসিম বিল্লাহ খান।